বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ভাইরাস জনিত জ্বর, যেটা 3 দিনের জ্বর। তো এটা সাধারণত আমাদের বিভিন্ন জায়গায় এই বছরই বেশি ছড়াচ্ছে আর কি। তো অসাবধানতার কারণে হয়তো বা আপনার অ্যাক্সিডেন্টলি আপনার বাছুর বা গরু মারাও যেতে পারে। তো সে কারণে আসলে কি দেখে এটার মানে বুঝবেন যে আপনার গরুর 3 দিনের জ্বর হয়েছে, ভাইরাস জ্বর হয়েছে, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি কোনো মূল্যবান মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, আসলে জ্বরটা হচ্ছে এমন যে আপনার ইদানিং আপনার অনেক সময় প্রচুর ঠান্ডা রাতে, আবার দিনের বেলা গরম। তো এই সময়টায়, এখন যে সময়টা জানুয়ারির মাসের শেষের দিকে বা শুরুর দিক থেকে শেষ পর্যন্ত এই সমস্যাটা হয়ে থাকে। এটা হচ্ছে যে মানে একটা আপনার গরুর জ্বর হয়। তো জ্বরের দেখা গেছে আপনার টেম্পারেচার 104, 5, 7 পর্যন্ত হতে পারে, মানে তীব্র যদি আপনার জ্বর হয় আর কি। তো অনেক সময় গরু দেখবেন যে হয়তো বা আপনার মুখ দিয়ে লালা পড়তেছে, নাক দিয়ে লালা পড়তেছে। এরপরে গরুর খাবারের রুচি কমে যাবে, খাবে না, গরু শুয়ে থাকবে বেশিরভাগ সময়, ফ্যাট ফুলে যেতে পারে। তো এই বিষয়গুলো আসলে যদি লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই টেম্পারেচার মেপে ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কখনোই অবহেলা করা যাবে না। কারণ আপনার গরুর শরীরে যদি টেম্পারেচার বেশি থাকে, তার খিঁচুনি হইতে পারে, কাঁপুনি হইতে পারে, আর এই কারণে গরুটা অ্যাক্সিডেন্টলি মারাও যেতে পারে। তো যে কোনো অসুখের জন্য গরু, একটা বিষয় মনে রাখবেন, যে কোনো অসুখের জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন। আর যদি সেটা আপনার প্রাথমিক চিকিৎসা জানা থাকে তাহলে তো খুবই ভালো। আর নয়তো বা ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন আর কি। তো যদি এ ধরনের সমস্যা আপনার বাড়ির গরুতে বা খামারে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি প্রাথমিক অবস্থায় যদি জ্বর মেপে দেখেন যে সাধারণত আমাদের গরুর টেম্পারেচার হচ্ছে 102, অনেক অনেক গরুর ক্ষেত্রে 103ও হইতে পারে। তো যদি আপনার যদি 104, 5, 6 এরকম দেখেন, সেক্ষেত্রে আপনি প্রাথমিক অবস্থায় প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খাওয়াইতে পারেন। সেটা হচ্ছে যে আপনার হয়তো বা এইচ বেড, তারপর হচ্ছে ফার্স্ট বেড, এ ধরনের ট্যাবলেট ওর ওয়েট অনুযায়ী খাওয়াইতে পারেন। এরপরও যদি আপনার প্রাথমিক অবস্থায় খাওয়ানোর পরও যদি গরুর টেম্পারেচার আশা করি কমে যাবে, যদি না কমে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে দ্রুত চিকিৎসা করবেন। আশা করি আপনার গরুটা সুস্থ হয়ে যাবে। তবে কেয়ারফুলি থাকা অবশ্যই দরকার এই সময়টায়, কারণ হচ্ছে যেহেতু অতিরিক্ত ঠান্ডা, আবার কিছু কিছু সময় গরম, সেক্ষেত্রে আপনার গরু যাতে ঠান্ডা না লাগে এ ধরনের মানে প্রস্তুতি নেবেন। যাতে হয়তো দেখা গেছে খামারের ভিতরে লাইট জ্বালাই দিলেন রাতে, যাতে, যেহেতু রাত্রে ঠান্ডাটা বেশি, রাতে যাতে ঠান্ডা কম লাগে এই কারণে। আর দিনের বেলায় বা রাতের বেলা যেখানেই হোক আপনার খামারটা যাতে শুকনো থাকে সেই ব্যবস্থা করবেন। মানে একবারে যাতে সেতে গরু, হয়তো অনেক সময় গোবর হাগার পরে দিয়া অনেক সময় আমরা দেখা গেছে গোবর ফালাইতে অবহেলা করি। এই অবহেলার কারণে অনেক সময় যদি গোবর পাড়ায় সেক্ষেত্রে স্যাঁতসেঁতে হয়ে যায় ফ্লোরটা আর কি। তো চেষ্টা করবেন যাতে দ্রুত গোবরটাকে উঠিয়ে নিতে, আর যাতে স্যাঁতসেঁতে না হয় ফ্লোর। আর ঘন ঘন ফ্লোর দেওয়ার কোনো দরকার নাই। আর আপাতত যেহেতু অতিরিক্ত ঠান্ডা পড়তেছে, সেই ক্ষেত্রে গরু পরিষ্কার রাখবেন, কিন্তু যাতে গোসল এখন না করালেও চলবে, কোনো সমস্যা নাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনাদের একটু পরিমাণে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।